বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম, শুভ সন্ধ্যা। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, স্যার দশম অধ্যায় একাদশ অধ্যায় আলোচনা করুন আনন্দমা স্কুলের ক্লাস 3 ইতিহাসের। তো এই জন্যই আমি দশম অধ্যায় কর্ম ও সমাজ ব্যবস্থার সমগ্র অনুশীলনের সমাধান নিয়ে এসেছি। তো বিল্টু স্যার এমপিএস হোয়াটসঅ্যাপ নাম্বার 7318792545, যে কোনো প্রশ্ন যদি থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। ইউটিউব চ্যানেল আমাদের যে বিল্টু স্যার অফিসিয়াল, বিল্টু স্যার এমপিএস, বিল্টু স্যার স্টাডি এবং ওয়েবসাইট biltusar.blogspot.com। তো আজকে পাঠ্যবের প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেমন মাতৃতান্ত্রিক যুগ কী, পুরুষদের উপর দায়িত্ব বাড়ল কীভাবে, মানুষ কীভাবে নিজেকে ধর্মীয় অনুশাসনে বেঁধে ফেলল। পাঠ্যবের প্রশ্ন উত্তর 46 পাতা 47 পাতা দেওয়া আছে এখানে। কিন্তু অনুশীলনী দেওয়া আছে সমাজে কেন পুজোর প্রচলন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি, বন্যা, খরা, ভূমিকম্প, রোগ ব্যাধি থেকে বাঁচতে মানুষ মনে করত প্রকৃতি রেগে গেলে এসব হয়, তাই দেবতাদের সন্তুষ্ট করার জন্য পুজোর প্রচলন হলো। পুরোহিত কী করত? পুরোহিত দেবতাদের সন্তুষ্ট করতে পুজো করত। চাষাবাদ, নতুন ঘর তৈরি করা, ঘর বাড়ি তৈরির আগে পুজো করত। রোগ সারাতে ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র করতে। পুরোহিতদের উপর মানুষের বিশ্বাস জন্মালো কেন? পুরোহিতদের ঝাড়ফুঁক ও মন্ত্রতন্ত্রের পরে কারো কারো রোগ সেরে যেত বলে পুরোহিতের উপর মানুষের গভীর বিশ্বাস জন্মালো। অসুখ না সারলে ভাবতো নিজেদের পাপের ফল ভোগ করেছে। মানুষ কীভাবে নিজেকে ধর্মীয় অনুশাসনে বেঁধে ফেললো? ধনী মালিকরা পুরোহিতদের সাথে নিয়ে সমাজে শাসন করতে লাগলো। পুরোহিতদের তৈরি পুজো ও যাগযজ্ঞের কঠিন নিয়মকানুন মেনে চলতে গিয়ে মানুষ নিজেকে ধর্মীয় অনুশাসনে বেঁধে ফেললো। তো এখানে দিয়েছে বোধমূলক প্রশ্ন। মানুষ কেন ঝড় বৃষ্টি, বিদ্যুৎকে ভয় পেত? আকাশে মেঘ অন্ধকার হয়ে বিদ্যুৎ চমকালে, প্রবল ঝড় বজ্রপাত হলে মানুষের ঘরবাড়ি ফসলের ক্ষতি হয়। সেই সময় মানুষ এইসব প্রাকৃতিক ঘটনা বৈজ্ঞানিক কারণ জানত না বলে ভয় পেত। এই ভয় কাটবার জন্য তারা কী করতো? এই ভয় কাটবার জন্য মানুষ প্রকৃতির বিভিন্ন শক্তিকে, শক্তি দেবতা যেমন সূর্যের দেবতা, ঝড়ের দেবতা, বজ্রের দেবতা, বৃষ্টির দেবতা রূপ নিয়ে তাদের পুজো করা শুরু করেছিল। সমাজে কীভাবে পুরোহিতের স্থান করে নিল? দেবদেবীকে সন্তুষ্ট করতে একদল মানুষ পুজোর দায়িত্ব নিল এবং মানুষের অসুখ বিসুখে ঝাড়ফুঁক করে রোগ সারানোর দাবি করে সমাজে নিজেদের উচ্চস্থানে তৈরি করে নিল। কেন মালিকরা ধনী পুরোহিতের সাহায্য নিল? ধনী মালিকরা দেখল পুরোহিতের উপর সাধারণ মানুষের অগাধ ভক্তি ও বিশ্বাস রয়েছে, তাই সাধারণ মানুষকে সহজে নিয়ন্ত্রণে রেখে সমাজে নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে তারা পুরোহিতের সাহায্য নিল। তো এখানে তৃতীয় অধ্যায় আনন্দমা স্কুলের তৃতীয় শ্রেণী ক্লাস ইতিহাস, তো অধ্যায় 10-এর কর্ম সমাজ ব্যবস্থার প্রশ্ন উত্তর। 3 নম্বর আছে প্রয়োগমূলক প্রশ্ন। পরিবারগত গোষ্ঠী জীবন প্রথম দিকে মাতৃতান্ত্রিক, মায়ের বদলে বাবার পরিচয় ছিল, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়। প্রকৃতির বিভিন্ন দেবতাদের সন্তুষ্ট করার জন্য পুজোর সূচনা হলো। যারা চাষ করত তারা পরিচালিত হলো কৃষক বলে সমাজে দুটো গোষ্ঠীর জন্ম হলো, ধনী ও গরিব। আর এখানে বাম দিক থেকে ডান দিক হচ্ছে ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র করে পুরোহিতদের রোগ সারাবে। আর লৌহ দিয়ে জিনিসপত্র দিয়ে বানাতো, তারা হলো কর্মকার। চাষাবাদ শুরু করার আগে পুরোহিতদের দিয়ে পুজো করাতো। এবারে ঠিক ভুল আছে, প্রথমে একটা সঠিক, তারপর একটা সঠিক, তারপর একটা সঠিক, তারপর একটা ভুল। তারপর আছে মানুষ সব কিছুর মধ্যে কার হাত আছে ভাবতো? মানুষ সব কিছুর মধ্যে প্রকৃতি বা দেবতা, পুরোহিত অলৌকিক ক্ষমতা আছে ভাবতো। তারা পুজো করতো কেন? প্রাকৃতিক দুর্যোগ ও অমঙ্গল থেকে রক্ষা পেতে, দেবতাদের সন্তুষ্ট করে ভালো ফসল ও সুখ শান্তি পাওয়ার জন্য পুজো করতো। পুরোহিতরা কী লিখে রাখতো? পুরোহিতরা যাগযজ্ঞ, মন্ত্রতন্ত্র, বিভিন্ন পুজোর নিয়মকানুন লিখে রাখতো। মানুষের কিসের শাসন মেনে চললো? ধর্মীয় অনুশাসন মেনে চললো। এখানে কিন্তু একটু সঠিক বাক্য ঠিক চিহ্ন ভুল চিহ্ন দিয়ে আছে, যে সে ভাবতো সব কিছুর মধ্যে পুরোহিতের হাত আছে। এর সঠিক তথ্য হচ্ছে মানুষ ভাবতো সব কিছুর মধ্যে দেবতাদের বা পুরোহিতের অলৌকিক হাত আছে। অসুখ সারলে ভাবতো পুরোহিতের জন্য হয়েছে। ঝাড়ফুঁক, রোগ সারলে পুরোহিতের কেরামতি ভাবতো। পুরোহিতের ছেলে পুরোহিত হতে লাগলো। সমাজে প্রতিষ্ঠিত লাভ করে পুরোহিত শ্রেণী বংশানুক্রমিক হয়ে উঠল। ধনী মালিকদের সঙ্গে পুরোহিতের বিরোধ দেখা দিল। ধনী মালিকরা পুরোহিতের সাথে বিরোধ নয়, সাথে একসাথে মিলিয়ে শাসন কাজ চালিয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বিল্টু স্যার এমপিএস, বিল্টু স্যার স্টাডি এবং বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আপনাদের যাবতীয় প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে প্রথমেই, ভিডিও শুরুতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আপনারা এই চ্যানেলগুলো লক্ষ্য রাখুন।